কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে মঙ্গলবার রাতেও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ নিয়ে টানা ৬ রাত ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়, জম্মু ও কাশ্মীরের পারগওয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের দিক থেকে গুলিবর্ষণ হয়। এর জবাবে ভারতের সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। তবে পাকিস্তানের গণমাধ্যম এ ব্যাপারে কোনো সংবাদ প্রকাশ করেননি। মঙ্গলবার এনডিটিভির অন্য এক প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ের এক জরুরি বৈঠকে সশস্ত্র বাহিনীকে হামলায় জবাব দিতে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এর ফলে সেনাবাহিনী এখন নিজেদের পরিকল্পনা অনুযায়ী প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান। এদিকে বুধবার রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ভারত ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে। তার কাছে এরকমই বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। এর আগে ২২ এপ্রিল পহেলগামে হামলার পর থেকেই সীমান্তে গোলাগুলি চালাচ্ছে ভারত ও পাকিস্তান। দেশ দুটোর মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলছে। হামলার পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পাল্টাপাল্টি পদক্ষেপ ঘোষণা করে ভারত পাকিস্তান। এদিকে চরম উত্তেজনার মধ্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফোন করেন। তাদের সাথে আলাদা কথা বলার সময় পহেলগাম হামলার তীব্র নিন্দা জানান। আইনানুগ পথ অবলম্বন করে উভয় দেশকে উত্তেজনা নিরসনের আহ্বানও জানান গুতেরেস। জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হয়েছে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটিই সবচেয়ে বড় হামলা। ডেস্ক রিপোর্ট, আজকের দর্পণ।